বন্ধুরা, আমি পবিত্র মজুমদার। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চিচড়া গ্রামে আমাদের এই যে অটোতে চড়ে যাচ্ছি, সেই চিচড়া এই চাচা নিয়ে যাচ্ছে সেই চিচড়াতে। মোটামুটি ভালোই চালাচ্ছে চাচা। আমরা এখন আর কিছুক্ষণ পরেই সেই চিচড়াতে পৌঁছে যাব। বন্ধুরা, আমরা কিন্তু এখন সেই চিচড়া গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু এটার নাম হলো কি, এই স্ট্যান্ডের নাম, এই স্ট্যান্ডের নাম আটাপাড়া। আটাপাড়া থেকে কিন্তু আমরা এখন রওনা দিলাম সেই চিচড়া গ্রামের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমরা অটোতে করে ছুটে চলেছি সেই চিচড়া গ্রামে। এই আস্তে আস্তে আমি অনেক জ্ঞান অর্জন করলাম আমার বড় ভাই দাদাদের কাছ থেকে। তো এই সব জ্ঞান মাথায় নিয়েই আমি ছুটে চললাম সেই চিচড়া গ্রামের উদ্দেশ্যে। চলুন তাহলে যাওয়া যাক সেই চিচড়া গ্রামে। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সীমান্ত ঘেঁষা গ্রামে, যেই গ্রামের মাঝখান দিয়ে চলে গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। এই নদীর নাম ছোট যমুনা। এবার কিন্তু সেই চিচড়া গ্রামে যেতে হলে এই ছোট যমুনা নদী পার হয়ে আপনাকে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ছোট যমুনা নদীর এই রেলিং ব্রিজের উপরে। দেখেন, দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু নদীর চারিপাশে ঘাস ভুট্টার চাষাবাদ করেছে এই হিলির লোকজনেরা। বন্ধুরা, আমরা কিন্তু প্রবেশ করলাম সেই চিচড়া ইউনিয়নের উদ্দেশ্যে। এটা মনে হয় এখান থেকে আরও অনেক দূরে যেতে হবে। তো আমাদের রাস্তা কিন্তু ঠিক এরকম, দেখতেই পাচ্ছেন পিচ ঢালাই করা, এবড়ো খেবড়ো ভাঙাচোরা রাস্তা। এদিক দিয়েই সে আমাদেরকে যেতে হবে চিচড়া গ্রামে। এখন সেই চিচড়া গ্রামের উদ্দেশ্যে আমাদের রওনা দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু এখন ভারত বাংলাদেশ সীমান্তে চলে আসছি। দেখতেই পাচ্ছেন আমার বাম পাশে কিন্তু ওটা ভারত, আর আমি ডান পাশের রাস্তা বাংলাদেশ দিয়ে হেঁটে যাচ্ছি। না আসলে আবার আপনাকে জিজ্ঞাসা করি, ভাইয়ের নামটা কি? আমার নাম আলিম। আলিম ভাই, এই যে দেখেন আলিম ভাই কিন্তু উনি ওনাদের যে গ্রামটা রয়েছে গ্রামের ঘুরে ঘুরে দেখছেন, কারণ এমন একটা গ্রাম এটা চিচড়া হাকিমপুর না, তাহলে চিচড়া উপজেলা কি? হ্যাঁ, বাগজা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ভাই আমরা এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি, এটা তো বাংলাদেশে আছি এখন, না? আমরা বাংলাদেশে আছি। আসলে ভাই কিন্তু আমাদেরকে সঙ্গে করে একটু দেখাচ্ছেন। আরেকটা কথা সেটা আমি বলি আপনাদেরকে, আমি ভাইকে একবার ডাক দিছি, এতেই কিন্তু উনি আমাকে অনেকেই বলেছিল যে সীমান্তে যারা বসবাস করে ওরা একটু হয় যে সহজেই সাড়া দেয় না। ভাইকে কিন্তু আমি শুধু বলছি আপনার কাছে যাওয়া যাবে কি না। তো ভাই কিন্তু তাতেই আমাদেরকে একটু দেখে নিয়ে বেড়াচ্ছেন যে আমাদের কোন দিকে বাংলাদেশ আর কোন দিকে ভারত। তো এই যে ভাই আমাদেরকে এইদিকে নিয়ে আসলেন। ওটা ওই যে ওখানে বিজেপি আছে, ওখানে বিজেপি ভাইরা আছে না? ওখানে তো বিজেপি কিন্তু ভিডিও করা যাবে না। ওখানেও বিজেপি আছে। দেখেন আসলে সীমান্তের এই গ্রামগুলো কত সুন্দর। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু ভারত। ওই যে কাঁটাতার দেখা যায় ওইটাই ভারত। এই ছেলেগুলো কিন্তু ছোটো বাচ্চা কাচ্চাগুলো এই বাংলাদেশের। মামনিরা, তোমাদের বাড়ি কোথায়? কোথায় বাড়ি তোমাদের? শেষরাই। তোমরা কি বাংলাদেশি আছো নাকি? বাংলাদেশি আছো? আচ্ছা আচ্ছা। ভারত কোনটা কোনটা একটু দেখা দাও তো। ওইদিকে কি যাওয়া যায়? তাই? হ্যাঁ হ্যাঁ, ওটা দিব না, আগে বলো ভারত কোনটা। যাওয়া যায় না? না, তুমি গেছো কখনো? আত্মীয় স্বজন আছে তোমার? আত্মীয় স্বজন আছে তোমার? বললাম তোমার আত্মীয় স্বজন আছে ভারতে? কার বাড়িতে যাও? আমার বাড়িতে। ওর ফুপুর বাড়ি ভারতে? তোমার ফুপুর বাড়ি ভারতে? আমার নানের বাড়ি। তার তোমার কেউ ভারতে আছে? না, ও ভারতে কোথায় আছে? ওই দাও ওখানে বসে। এই আর কি নাকি আরে আপু কি ভারতে থাকে নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা কখনো ওইদিকে যাও না? না না, ওখানে যাই না। বিদেশ যেতে দেয় না? না, নিষেধ করে? আগে গেছেন না? কি তুই ছেক লাগো আপনার ওই পাশে আত্মীয় স্বজন আছে? হ্যাঁ। দাদি কে আছে ওই পাশে? এবারে মেলা আত্মীয় স্বজন আছে কিন্তু কেউ আসে না। আর কেউ যাইতেও পারেন না? না 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 না, নাতি নাতনি এগুলো আছে না? কেউ না।
কেউ আর নেই। এখন যাইতে হলে পাসপোর্ট ভিসা করে যেতে হ্যাঁ হবে, পাসপোর্ট ভিসা ছাড়া বুদ্ধি নাই। বুদ্ধি নাই। আচ্ছা, এই যে এইরকম কি সুন্দর জায়গায় আপনাদের বাড়ি, ভারতের কাছে, বিদেশের কাছে, কেমন লাগে আপনাদের থাকতে? কেমন লাগে এটা বলেন তো। যেমন আমাদের বাড়ি, যখন ঝড় ওঠে সেখন তো থাকা যায় না। যেমন আমাদের বাড়ি বগুড়াতে, আমরা এরকম দেখতে পাই না জন্য আপনাদের দেখতে আসছি। তো আপনাদের এখন এই যে কেমন তোমরা লাগছে? কি করছো এগুলা গো? এগুলা উঠাচ্ছি যে কেমন লাগতেছে আপনার এই গ্রামে থাকতে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই বাংলাদেশের একদম ইন্ডিয়ার সীমান্তের কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে এই লিচু গাছটা, এই লিচু গাছটার এই পাশে কিন্তু বাংলাদেশ আর ওই পাশে কিন্তু ভারত। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক যে 0 পয়েন্ট রয়েছে সেই 0 পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই সীমান্ত, এই যে দেখেন, এই যে এই কালো অংশটা, এই কালো অংশের এই পাশে হলো বাংলাদেশ আর ওই পাশে ভারত। এই যে দেখেন, আমি কিন্তু একদম ইসে চলে আসছি বাংলাদেশে। আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটার ওই পাশেই কিন্তু ভারত। ওই যে ওই লোকগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু ভারতের লোকজন, আর আমি কিন্তু বাংলাদেশে আছি, তাই না? ঠিক এই যে ঘরটা আছে, এই ঘরটা কিন্তু পড়েছে বাংলাদেশের মধ্যে, আর ওই পাশে কিন্তু পড়েছে ভারত। আমি ওই যে আর দেখেন কাঁটাতার, আর এই যে পিলারগুলো দেওয়া রয়েছে, ওই কাঁটাতার ভারত, আর এই পিলারটাও ভারত, আর আমি কিন্তু এখন রয়েছি ঠিক বাংলাদেশে। আর এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটা, এই কচুটাই কিন্তু সেই ভারত, ভারত এটা ইন্ডিয়া। ওইটা ইন্ডিয়া না? এই কচুটাই কিন্তু ইন্ডিয়া, আর এই পাশেই কিন্তু বাংলাদেশ দেখেন। আর এই যে এই পাশে কিন্তু বসবাস করে আমাদের বাংলাদেশি গ্রামবাসীর লোকজনেরা, আর ওই যে ইন্ডিয়াটা দেখাই যায়। আর এই যে বাঁশঝাড়টা কিন্তু পড়েছে ইন্ডিয়ার। আর একটা জিনিস দেখাই, এই যে বাঁশের মাথাটা, এটা কিন্তু ইন্ডিয়ার বাঁশের মাথা, এটা চলে এসেছে আমাদের বাংলাদেশে, আমরা কিন্তু কেটে নিতে পারি। দেখেন, এটা কিন্তু ভারতের বাঁশ চলে এসেছে বাংলাদেশে। দেখেন, আবার ওই বাঁশটাও কিন্তু চলে এসেছে ভারতে, আর এই যে আমাদের গাছটাও কিন্তু চলে গেছে আবার ভারতে, কিন্তু গাছটা কিন্তু বাংলাদেশে। আর এই জাম্বুরা টাকার, জাম্বুরা কোনটা? আমাদের আমাদের না? আপনাদের? ও আচ্ছা আচ্ছা, আমাদের ওই জাম্বুরা গাছটা কিন্তু আমাদের। তো এই হচ্ছে সীমান্ত। আর যেহেতু দেখেন আমি এখানে বেড়া নেই, কোনো কিছু নেই, তারপরে কিন্তু যেতে পারবো না। এটার ওই পাশে আর এটার এই পাশে, আর এই রেখা হলো ভারত, আর এই পাশে আমাদের বাংলাদেশ। হ্যাঁ, তো এই হচ্ছে সীমান্ত। এই হলো সীমান্তের গ্রাম, চেচুয়া গ্রাম, হিলির সেই চেচুয়া গ্রামে আমরা চলে এসেছি, এবং এইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে এই বসত বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদমই সীমান্তে। হয়তো বা এমনটা সময় ছিল, একটা সময় এই পাশে ওই পাশে আত্মীয়তা হতো, কিন্তু এখন আর হয় না। কারণ যেহেতু আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, আইন তো আর লঙ্ঘন করা যাবে না, এই পাশের লোক কিন্তু আর ওই পাশে যাওয়া যাবে না। দেখেন এই ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের বাংলাদেশের মধ্যে। ইন্ডিয়ার আছে হ্যাঁ আছে তো, কাঁটাতারের ভিতরে না বাহিরে? এটা তারপরে ভিতরে। আচ্ছা, তো ওই যে গরুগুলো কার? গরু গরু সব ভারতের। ভারতের ছেড়ে দিলে কেমনে? এই কাঁটাতার দেওয়া আছে। এই যে বাংলা এরা তার কাটার, ওরা 150 গজ সীমানার মধ্যে ওদের তার কাটা। আচ্ছা, আর যেগুলো আছে না, হ্যাঁ। সেগুলা তো মানে এই সামনে এরা। ও মানে ওরা তার কাটার বাহিরে। আচ্ছা, তো ওরা আসলে সমস্যা হয় না? সমস্যা হয় না। আমাদের ভিডিও আটকে দেয় না ওদেরকে? না। তো তোমরা আসছো কেন? না পার হয় না তো, ওই যে গরু ছাগল দল ইয়া হয় না, সে আমাকে বলে বাবা আমাদের কোনো গরু গেল, আমরা হলো একটু যাবো ভালো ওরা যদি মিলেমিশে সমস্যা হয়। হয় হয় এটাই এটাই। আপনারা কি ওই ইন্ডিয়াতে ওদের আত্মীয় স্বজন আছে, এই যে পাশে যারা আছে? এরা আত্মীয় স্বজনই তো আমাদের সব। ও আচ্ছা আচ্ছা, একই পরিবারের সব মোটামুটি। হ্যাঁ আচ্ছা, কিন্তু যখন বিয়ে শাদী দেন কিভাবে দেন? ওটা বহুদিন আগে, এরপর তো কোনো বিয়ে শাদী নাই। আর বিয়ে শাদী হয়নি? না মানে দিলেই বিপদ। আর কই না, কথা বলাই যায় না। তাহলে ওরা শ্বশুর বাড়িতে বা বাপের বাড়িতে কেমনি আসে যারা আগে দিছে? কেউ আসে না। নিষেধ। প্রেমের কথা বলবো আপনার সাথে। ওই যে আপনার বাড়ি তো সীমান্তে, ওখানে আত্মীয় স্বজন আছে ভারতে? মেয়ে আছে। মেয়ে বিয়ে দিছেন? হ্যাঁ, কতদিন আগে? অনেক দিন আগে। এখন যাওয়া যায়? এখন যাওয়া যায় না বা। আগে যাওয়া যেত না, হ্যাঁ, এখন আর যাওয়া যায় না। না এখন মেয়ের জন্য খারাপ লাগে না? খারাপ লাগেই তো। পাসপোর্টে আসে না? আচ্ছা, আপনি কয়টা ছেলে মেয়ে? আমার মেলায়। মেয়েলাগুলা কতগুলা? এখন সঠিক ওরাই জানে, না, মেম্বার বা চেয়ারম্যান কি বলে? ওরা তো গুরুত্ব যায় না। এখান তো আমাদের সীমান্ত এলাকা বিডার বিজেপিরা যাওয়া আসা করে, চলাফেরা করে, তারপরে রাস্তা হচ্ছে না। তারপরে রাস্তা হচ্ছে না। দেখেন এখানে পোস্ট হয়েছে, ওখানে পোস্ট, বিডার পোস্ট। আচ্ছা, ওরা ওই পাশ দিয়ে যাতায়াত করে? হ্যাঁ, ওরা কাদামাটি খুঁজে যাতায়াত করে? কাতা আমাদের খুঁজে যায়। তো এর আপনারা কি জানতে পাইছেন যে কেন দেয় না? আর কেন জানে কেমন করে বলবো, না কোনো বাজেট আসে না নাকি? না, সারা দেশের বাজেট আসে আর আপনাদের এখানে এইটুকের জন্য আসে না? হয় ওই পোস্ট থেকে এটুকু আসে না। বন্ধুরা, আসলে মজার ব্যাপারটা হলো, আমি আসছিলাম এখানে, আব্দুল্লাহ নামের একটা ভাই নিয়ে এসছে
সাথে করে, কিন্তু এখন আর আমি যেতে পারতেছি না যে কোন দিক দিয়ে যাব। মানে দেখেন চারিদিকে একবারে গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি, যে কোন দিকে গেট আর কোন দিকে কি কোনো কিছু চেনা যায় না। আরেকটা বিষয় সেটা হলো যে উজ্জ্বল ভাই আমাদের সঙ্গে থাকতে থাকতে চলে গেছেন দেখেন ওই যে ইন্ডিয়ার মধ্যে। এখন আমি জানি না উনি আজও ফিরবে কি না, তো আমি চাচ্ছি যে উনি ওখানেই থাক, আমি এখন চলে গেলাম। আর আরেকটা দৃশ্য সীমান্তের, এই যে দেখেন, এটা গ্রাম অঞ্চলে আসলে দেখা যায় যে শাশুড় শাশুড়ি বৌমা একসঙ্গে বসে থেকে অথবা কাঁথা সেলাই করে অথবা ফুলের মালা গাঁথে, কেউ বা চুলে তেল দেয়। এই দৃশ্যটা কিন্তু আমি এই সীমান্তে এসে দেখলাম। দেখেন খুব সুন্দরভাবে সবাই কিন্তু বিকেলবেলা বসে আছে। আপনাদেরকে এই চেচুয়া গ্রাম যে সীমান্তের সঙ্গে লাগানো যে গ্রামটা আছে, এই গ্রামটা দেখাতে দেখাতে আমি এখন চলে যাচ্ছি বাইরে। অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম। এই যে এইরকম টিনের বাড়ি, মাটির বাড়ি, তো এখানে নাকি ঘর বাড়ি করতে গেলেও যেহেতু সীমান্ত যে 0 পয়েন্ট আছে সেখান থেকে 150 গজের বাইরে আপনাকে ঘরবাড়ি নির্মাণ করতে হবে। তো এখানে ঘরবাড়ি নির্মাণ করতে গেলেও নাকি বাধার সম্মুখীন হতে হয়। তো তারপরে ওনারা এখানে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে যেহেতু এখানে বাপদাদার ভিটামাটি সম্পত্তি এখানে থাকে, বিধায় ওনারা আজও এভাবেই এই সীমান্তেই বসবাস করে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এই যে কিন্তু রাস্তাটার এই অবস্থা, যেহেতু এটা একদম গ্রাম, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এজন্য এই রাস্তাটা এইভাবে রয়েছে আজও। যে আমি কোন দিক দিয়ে যাব এখন পর্যন্ত কিন্তু আমি নিজেই ভেবে পাচ্ছি না। দেখেন এই যে কাদামাটি, এই কাদামাটি দিয়েই কিন্তু যেতে হবে। তো আমি সেই চিচুয়া গ্রামের যে সীমান্তবর্তী কয়েকটা বাড়ি আছে একদম 0 পয়েন্টে গিয়েও সেটা আপনাদেরকে দেখালাম। আমি কিন্তু এই দিক দিয়েই গিয়েছিলাম, আবার এই পাশ দিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন ওই জঙ্গলটার ওই পাশেই কিন্তু ভারত, আর এই পাশে বাংলাদেশ। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের বিজিবি সদস্যের পাহারা দেওয়ার জন্য যে ঘর থাকে সেটা কিন্তু এটা। আমি একটু চাচার সঙ্গে এদিক দিয়ে দেখি ওখানে এদিকে কি আছে। ওটা হাটের নাম কি? চেচরা বাজার। ওখানে মানে সাইকেলের হাট লাগে, ইন্ডিয়ান সাইকেল টাইকেল লাগে পাওয়া যায়? না, ওখানে লাগে আপনার হলো ওটা ধরে হাটখোলা, তারপরে কোরিয়া ইয়ার আন্ডারে কয়ার ক্যাম্প পার হয়ে যায়। কয়া ক্যাম্প এখন কি যাওয়া যাবে? হ্যাঁ, ক্যাম্পে যাতে পারবেন, সুবিধার আছে, ইয়ে আছে, সবাই ওদেরকে বললে যাতে দিবে, সাথে করে নিয়ে যাবে আপনাকে। আচ্ছা, এখানে কি বিজিবি সদস্যরা আসে? হ্যাঁ, এখানে থাকে, এখন ওই সামনে থাকে। এখানে আগে থাকতো, এখন সামনে ওই বাঁশের ঝাড়ের মধ্যে থাকার জন্য জায়গা করে নিয়ে এটা ইয়া হয়ে গেছে। এখানে আর থাকে না? না, মানে সামনে বাজারে থাকে না? হ্যাঁ। আচ্ছা। আর মসজিদটা কত দূর? আর এই যে সামনে, এই গেটটাই? হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে ওটা। আচ্ছা চিচরা জামে মসজিদ। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চাচার সঙ্গে যাচ্ছি, সমস্যা তো নাই না? না, যেহেতু চাচার সঙ্গে যাচ্ছি, চাচা একটু দেখাবে যে শেষ আমাদের কোন পর্যন্ত। হ্যাঁ, আর সীমান্তে যে থাকতে কোনো সমস্যা হয় না? আপাতত কোনো সমস্যা নাই। এই যে ইয়া মমতা ব্যানার্জি যাই যে আসছে, উনি তো তার কাটার জন্য খুব উঠে পড়ে লাগিয়েছে। আচ্ছা, ওইটা হচ্ছে 0 পয়েন্ট, ওই যে ক্লিয়ার, ওইটাই 0 পয়েন্ট। আর আমাদের কোন পর্যন্ত আমাদের জায়গা? ওটার এই পারে আমাদের জায়গা, আর ওই পাশে ভারত। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাংলাদেশে আছি, আর ওই যে জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছেন সীমান্ত, ওটাই কিন্তু একদম 0 পয়েন্ট, ওই পাশে ভারত। মানে ওই বাড়িগুলো কিন্তু তাহলে ভারতের, ওই বাড়িগুলো ভারতের। আর আমাদের এখানে যারা ওই যে দেখতে পাচ্ছেন ওটা ভারত, আর এটা কিন্তু বাংলাদেশ। আর এই যে আমাদের বিজিবি সদস্যের জন্য এই ইয়েটা ব্যবহার করা হয়েছে, ওই টংটা না? হ্যাঁ, ওই টংটা ব্যবহার করা হয়েছে। তাহলে চলেন আঙ্কেল, আমরা এখন ওই দিকে যাই। আঙ্কেল কিন্তু আমাকে একটু ঘুরে ঘুরে দেখালেন আর কি। আপনার বাড়ি কোনটা? মসজিদের ওখানে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সীমান্তের কিন্তু ভিতরে রয়েছে আমি এখন। দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, আমি কিন্তু সীমান্তের ভিতরে রয়েছি। আর এখন নিয়ে যাব সেই ভারত বাংলাদেশের সীমান্তে কিন্তু এই চেচুয়া গ্রামের ছেলেপেলেরা খেলাধুলা করে, ঠিক সেখানে কিন্তু আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এখন ওই জায়গাতেই আছি, যেই জায়গাতে ছেলেপেলেরা নাকি ক্রিকেট খেলাধুলা করে, একদম সীমান্তে, মানে 0 পয়েন্টে। তো সেখানে গিয়ে একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওখানে
আরে ভাই ওই ওকে বেশি মানে ওকে পাত্তা দিয়ে ফেলাইছে ওকে তাই এই পারে তার কারণে এই পার হতে যায়নি বললেও হয় না 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 অনেক রিকোয়েস্ট করতে আমাকে যাই যাই তার মানে বসে আছে কয়েকজন দেখলাম যে কোনোভাবেই যাওয়া আসা করা যায় না 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 এলা সব নেই এলা কাটা তারও নাই সীমানাও নাই কিন্তু যেতে পারবেন না যেতে পারে নিষেধ হ্যাঁ তারা সেগুলোকে তাদের কাছে হস্তান্তর করে। আর আমাদের যদি যায়, আমাদের কোনো যদি গবাদি পশু বা মানুষ যারাই যাক ইন্ডিয়ার সীমানার ভিতরে, সেখানে অনেক জটিলতায় আমাদের পড়তে হয়, অনেক হয়রানি শিকার হয়, মানে বিএসএফের তরফ থেকে আর কি, বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়া, তাদের তরফ থেকে অনেক ধরনের আইনি জটিলতায় আমাদের পড়তে হয়, একটু সমস্যার সম্মুখীন আমরা হই আর কি। মানে আমরা ছাড় দেই ওরা ছাড় দেয় না হ্যাঁ, আমরা ছাড় দিই, ওরা ছাড় দেয় না, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, আন্তর্জাতিক বিষয় বা তাদের জাতীয় স্বার্থের ব্যাপারে তারা হয়তো অনেক কঠোর আইন প্রণয়ন করছে, এগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়। খাবার দাবার না না, এখন আপনার টোটালি এখানে যে দেখেন, আপনার ওখানে তার কাটা আছে, হয়তো আপনি দেখছেন, তাদের যে তার কাটার দু একটা গেট আছে, সেখানে যারা ইন্ডিয়ার মানে ভারতের সীমানায় আছে কিন্তু তার কাটার এই পারে ভারতীয় নাগরিক, তাদের খাদ্যদ্রব্য আনতে গেলেও ওইখানে আপনার এন্ট্রি দিতে হয়, ওদের খাতা আছে, টালি খাতা, ডেইলি খাতা, সেখানে এন্ট্রি দিয়ে তারা কি কি খাদ্যদ্রব্য তাদের জন্য আনলো, প্রয়োজনীয় বা মৌলিক চাহিদার যে বিষয়গুলো, সেগুলো ওরা এন্ট্রি দিয়ে এখানে নিয়ে আসে। চলো যাচ্ছি আমরা সেই ইন্ডিয়াতে। ইন্ডিয়া কোন দিক? ওই যে ওই দিক না, আমরা কিন্তু ছুটে চলেছি এখন ইন্ডিয়ার দিকে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক মতো দেখো। হ্যাঁ, এই যে এরা আপনার বাংলাদেশের না ইন্ডিয়ার আঙ্কেল? আমরা তো অন্য জায়গা থেকে আসছি, কেমনে বুঝবো কি মনে হয়? আপনি যে এসেছেন আমরা ওই ও তাহলে আঙ্কেল বাংলাদেশেরই ধান শুকাচ্ছে, আমরা এখন ইন্ডিয়াতে যাই। ওকে, তো একটু ইন্ডিয়া একটু দেখাও তো ছোটো ভাইয়া। ওই যে ইন্ডিয়া, আমরা কিন্তু সাইকেল নিয়ে রওনা দিয়েছি, কিন্তু আমরা নদীর তীর দিয়ে যাবো। আসো, আমরা নদীর তীর দিয়ে একটু ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করি। এইরকম জায়গাতে কিন্তু আমি আগে কখনো আসিনি, যেখানে সাইকেল নিয়ে ইন্ডিয়াতে যাওয়া যায়, পাসপোর্ট ভিসা ছাড়া কিন্তু একদম ইন্ডিয়াতে। দেখাও একটু, এই যে নদী পার হলেই কিন্তু আমরা ইন্ডিয়াতে যাব, কিন্তু কোনোভাবে তো যাওয়া সম্ভব না, কারণ সাইকেল ডুবরি যাব। ডুবরি যদি যেতে হয় তাহলে কিন্তু সাইকেল নিয়ে যাওয়া যাবে না, সাইকেল রাখা যেতে। তো চলো তাহলে এই ধার দিয়ে যাওয়া যায় কিনা একটু চেষ্টা করি। গিয়ার মারলাম, তাহলে সেই গিয়ার। ও বাবা, এগুলা কি? সেই আরেকটু বড় সাইকেল হলে ভালো হতো, আরেকটু বড় সাইকেল হলে ভালো হতো। আমরা কিন্তু যাচ্ছি। আপনাদের বাড়ি এখানেই? ও দাদি, আপনাদের বাড়ি এখানেই? এখানেই বাড়ি? ছাগলের ঘাস খাওয়াতে আসছেন? এখন আমরা ইন্ডিয়ার মধ্যে আছি না বাংলাদেশের মধ্যে? বাংলাদেশ। এখানে তো সমস্যা নাই না? আর ওই দিকে গেলে সমস্যা। তুমি একটু ওই দাদির দিকেও ধরো, তাহলে ওইদিকে দাদি যাওয়া যাবে না? না, এখানে বসে থাকে আপনারা এই নদীর হাওয়া খান বিকেলবেলা? হ্যাঁ, প্রত্যেক দিন বকরি চালান? বকরি তো ইন্ডিয়াতে যায় না? না, গেলে আবার দিয়ে দেয়, যদি চলা যায়, যেহেতু এই প্রাণী বোঝে না। দেয় না, আবার কোনো সময় খেতে দেয়, বিএসএফ খেতে দেয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে বিএসএফও ছাগল চড়ায়? আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি হেভি পাওয়ার যে আপনার ছাগল বিএসএফ দিয়ে দেয়। না, ভবিষ্যতে গেলে ওই চিল্লাই যে ওখানে আছে না, বাসি মারে ওইখান থেকেই খেতে দেয়। বন্ধুরা, আপনারা কিন্তু শুনতেই পাইলেন যে যেহেতু ছাগল এখানে ঘাস খাওয়াই, ছাগল বোঝে না, যেতেই পারে বাইরে, তখন বিএসএফরা কিন্তু আবার ফেরত দেয়। তো আমরা সাইকেল নিয়ে রওনা দিয়েছিলাম ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু যেতে পারলাম না, কারণ সামনে একটা বড় নদী, এই সাইকেলটা নিয়ে কোনোভাবে যাওয়া সম্ভব না। এখন যদি যাই তাহলে সাইকেলটা আবার রেখে যেতে হবে, কারণ আবার সাইকেলটা কীভাবে রাখা যাবে যদি অন্য কেউ চুরি করে নিয়ে যায়। যার কারণেই কিন্তু আমি আজকে আর ইন্ডিয়াতে গেলাম না, অন্য একদিন ইন্ডিয়াতে যাব, আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ার সাদা না কালো। বাকি কিন্তু যাচ্ছি বাড়িতে, কারণ ইন্ডিয়াতে যেতে পারলাম না, অনেক বিএসএফ আছে, অনেক বিডিআর আছে, এই যার কারণে আমরা কিন্তু ইন্ডিয়াতে যেতে পারলাম না। আমরা এবার ফেরত যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো সাইকেলটা কিন্তু অনেক দূর থেকে আমি সাইকেলটা নিয়ে এসেছিলাম, হ্যাঁ, ছোটো ভাইয়ের সাইকেল,
তো সাইকেলটা অবশ্যই ফেরত দিতে হবে। তো ফেরত দিয়ে বাড়িতে চলে যাব। তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটু আপনাদের আপনজনের নিকট শেয়ার করে দিবেন।